হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মুচমুচে আর খুবই সহজ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই স্ন্যাক্সের জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলিকে আমি ম্যাশ করে নিব একটা গ্রেটার দিয়ে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এগুলো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এইবার এই সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন দলা পাকিয়ে না যায়। আর চুলার হিটটা লোতে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে দিচ্ছি। এখন এই মিশ্রণটা ম্যাশ করা আলুর সঙ্গে নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই মিশ্রণ আর আলু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এইবার ডোতে আমি একটু তেল দিয়ে লম্বা করে একটা রোল করে নিচ্ছি। আর 5 ভাগে কেটে নিচ্ছি। এখন আবার প্রতিটা অংশ নিয়ে লম্বা করে রোল বানিয়ে নিচ্ছি। এবার একটা রোল নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিচ্ছি। আমি সবগুলো পটেটো বাইট একই সাইজে কেটে নিয়েছি। এবার এইগুলো ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে তেলটাকে কিছুটা গরম করে নিয়েছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না। এখন আমি পটেটো বাইটসগুলি তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে এখন আমি এগুলি ভেজে নিব। পটেটো বাইটসগুলি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না। এগুলো কিছুক্ষণ ভাজার পর তেলের উপরে উঠে আসবে, তখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন একটা স্ট্রেনার দিয়ে তুলে নিতে হবে। আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। আজকে আমি খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন। ছোট বড় সকলেই পছন্দ করবে। আর কতটা ক্রিস্পি হয়েছে তা এই শব্দটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।